আপনার প্রায় ৩৪ বছর পর চাকসুর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসছে। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে হচ্ছে আপনার গতকালকে পর্যন্ত আমাদের এই ক্যাম্পাসে অন্যরকম একটা আমেজ ছিল, কিন্তু দেখা যাচ্ছে গতকাল এবং আজকে থেকে হচ্ছে কি অনেক স্টুডেন্ট এই পূজার বন্ধের জন্য বাড়ি চলে গেছে। আমার মনে হয় যে আপনার এই পূজার বন্ধের যে সময়টা আসলে খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না, বিকজ অফ ৫ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সমাজ বিশেষ করে রাজনীতি এবং নিজেদের অধিকার সম্পর্কে খুব বেশি সচেতন। তো আমার বিশ্বাস যে যারা হচ্ছে বাড়ি চলে গেছে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য চাকসুতে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য পূজার বন্ধের পর ঠিক যথাসময়ে ফিরবে। আর আমাদের যে উৎসবটা চাকসু কেন্দ্রিক যে উৎসবটা শিক্ষার্থীদের মনের মধ্যে বা ওদের শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আরও বন্ধের পর আরও তীব্রভাবে আমাদের মধ্যে ফিরে আসবে। অলরেডি এখনও হচ্ছে কি আপনার আমরা অন্যান্য বন্ধুদের যেমন দেখি যে অনেকে হচ্ছে গিয়ে সবাই একদম সব কিছু ছেড়ে দেখা যাচ্ছে যে হল একদম খালি হয়ে যায়। যদি আমি আমার হলের কথা বলি, গত বন্ধু হচ্ছে কি আপনার আমরা খুব কম সংখ্যক মানুষ দেখেছিলাম তারা রয়ে গেছিলো, কিন্তু বাকি সবাই চলে গেছিলো। কিন্তু এখন হচ্ছে কি ঠিক তার বিষয়টা হচ্ছে সবাই এখন যায় না। আর যারা গিয়েছে তারা হচ্ছে একদম আমাদের সনাতন ভাই বোনেরা তাদের অন্যতম স্থানীয় ধর্মীয় উৎসব পরম ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা ফিরে পারে। তো তারা ফিরে আসবে এবং তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই 15 তারিখে 15 অক্টোবর উৎসব আমেজপূর্ণ পরিবেশে চাকরি নির্বাচন করবো। আর তো মনে হচ্ছে এটা হচ্ছে এই পূজার ক্যান্ডিডেট সব আছে, ভোটার এমন না। ক্যান্ডিডেট তো অবশ্যই আছে, ক্যান্ডিডেট যেহেতু ক্যান্ডিডেটের কাজ হচ্ছে যে সবাই ভোট এবং তারা হয়ে গেছে, আর ভোটারদের একটা বিরাট একটা অংশ হয়ে গেছে, সবাই চলে গেছে এটা বললে আসলে ভুল হবে। যেমন হচ্ছে আমরা যারা যাচ্ছি, আমি নিজে এফএম পড়াশোনা একজন প্রার্থী, তো হচ্ছে যে কি আমার হলের তো সবাই না ক্যান্ডিডেট না, অর্থাৎ আমার হলের দেখা যাচ্ছে প্রতিটা রুমে কেউ না কেউ হয়ে গেছে। তো এ থেকে বোঝা যাচ্ছে আসলে ভোটারদের একটা অংশ এই আইএমএসটাকে উপভোগ করতে তারা হচ্ছে কি ক্যাম্পাসে রয়ে গেছে। আমার নাম মোহাম্মদ তাজিম চৌধুরী, আমি নির্বাচন করতেছি এফ রহমান পড়াশোনা করতে গিয়ে যোগাযোগ আবাসিক সম্পাদক পদে। ধন্যবাদ।